হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এনা ট্রান্সপোর্টের এই হুন্ডাই লাক্সারিয়াস বাসটিতে করে ভ্রমণ করব সিলেট টু ঢাকা। এবং আপনাদের সাথে শেয়ার করব আমার ভ্রমণ অভিজ্ঞতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি আছি সিলেট কদমতলী এনা কাউন্টারে এবং কাউন্টারের সামনেই আমার ট্যুরমেট পার্কিং করা। চলুন কাউন্টারের ভিতর থেকে একটু ঘুরে আসা যাক। এনার এই কাউন্টারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো। দুপুর 2টায় আমার বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং আমিও গাড়িতে উঠে বসলাম। ইনি আমাদের গাড়ির হেল্পার আসাদুল ভাই এবং ড্রাইভার আনোয়ার ভাই। হুমায়ুন রশিদ চত্বর কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিছু দূর সামনে আসছেই দেখি একজন বাস লাভার আমাদের বাসের ভিডিও করছে। এই দিন রাস্তা বেশ ফাঁকাই ছিল, গাড়ির তেমন চাপ ছিল না। কিছুক্ষণের মধ্যেই আমরা শেরপুর টোলে পৌঁছে যাই। টোল পরিশোধ করে আমরা এখন শেরপুর সেতুতে আছি। এই সেতুটি বেশ পুরনো। বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি আউশকান্দি টোল প্লাজায়। অনেকে এটাকে রুস্তমপুর টোল প্লাজা বলে চেনে। টোল পরিশোধ করে আমরা আবার ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে আসতেই আকাশটা বেশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। সিলেটের আবহাওয়া খুবই বৈচিত্র্যময়, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি। একটু সামনে আসতেই আমরা বৃষ্টির দেখা পাই। বৃষ্টির ভিতর জার্নি করতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার বৃষ্টির ভিতর জার্নি করতে ভালো লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন।
কিছুটা সামনে আসতেই আমরা একটি দুর্ঘটনা দেখতে পাই। মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে বৃষ্টির কারণে। আমাদের সকল ড্রাইভার ভাইদের উচিত বৃষ্টির ভিতরে খুব ধীরে সুস্থে গাড়ি চালানো। আমরা এখন চলে এসেছি শায়েস্তাগঞ্জ। এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। এখানে প্রায় সকল গাড়ির কাউন্টারই রয়েছে, যার জন্য এখানে সকল গাড়ি দাঁড়ায়। কিছু দূর এগিয়ে উলিপুর আসতেই আমরা আরেকটি অ্যানা হুন্দাই বাসের দেখা পাই। আমাদের গাড়ির কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য হোটেল হাইওয়ে যাত্রাবিরতি করতে হয়। অ্যানা হুন্দাইয়ের গাড়িগুলো মূলত হোটেল রাজমণিতে যাত্রাবিরতি করে, কিন্তু আমাদের এই গাড়িতে কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্যই বাধ্য হয়ে হোটেল হাইওয়ে প্রবেশ করতে হয়। আমরা এখন হোটেলের ভিতরে প্রবেশ করছি। হোটেলের বিরতি শেষে আমরা আবার গাড়ির কাছে চলে আসলাম। এবং আমাদের গাড়িটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘুরিয়ে নিচ্ছে। সকল যাত্রী গাড়িতে ওঠার পর আমিও গাড়িতে উঠে পড়লাম। আমরা পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left.
and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আমি এখন এই গাড়ির স্টাফ সম্পর্কে কিছু বলবো। এই গাড়িটির চালকের আসনে ছিলেন আনোয়ার ভাই এবং গাড়িটির গাইডের দায়িত্বে ছিলেন রাসেল ভাই। তারা দুজনেই যথেষ্ট প্রফেশনাল। গাড়ির যান্ত্রিক কিছু সমস্যার ফলে যাত্রীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। তখন আমাদের গাইড রাসেল ভাই যথেষ্ট প্রফেশনালিটির পরিচয় দিয়েছেন। তিনি খুব সুন্দরভাবে যাত্রীদেরকে ম্যানেজ করেছেন এবং ড্রাইভার আনোয়ার ভাই তিনিও যথেষ্ট প্রফেশনাল। তাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। Around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the আমরা এখন চলে এসেছি শাহবাজপুর সেতুতে। রাতের বেলা এই সেতুটি দেখতে খুব সুন্দর লাগে। we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on hold me. এদিকে বেশ ভালোই চাপ ছিল গাড়ির। Time is barely on our side. I don't wanna waste what's left. গাড়ির চাপ ঠেলে আমরা এখন চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। We'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls. ভৈরবের টোল দিয়ে আমরা এখানে ছোট্ট একটি যাত্রাবিরতি করি মাগরিব নামাজের জন্য। নামাজে বিরতি শেষে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি। Hold me close till I get up. Time is barely on our side.
আমরা এখন আছি ভৈরব সেতুতে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. কিছুটা সামনে আসতেই এক মোটরসাইকেল চালক যেভাবে বাউলি দিয়ে বের হয়ে গেল তা দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। তারা এভাবে রাস্তায় বাইক চালায় আর দুর্ঘটনা ঘটলে দোষ হয় বড় গাড়ির। এরকম ছাত্রদের জন্য বাইকিং কমিউনিটির বদনাম হয়। আমরা এখন আছি নরসিংদী ভেলানগর। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. ভেলানগর পার হয়ে আমরা চলে এসেছি 5 জনা। এখান থেকেই ঢাকা রুটের গাড়িগুলো ভাগ হয়ে যায়। যারা কাঁচপুর হয়ে ঢাকা ঢোকে তারা বামের রাস্তায় যায়, আর যারা টুঙ্গি হয়ে ঢাকা ঢোকে তারা ডানের রাস্তায়। Through the wastelands, through the highways, and on we'll go. আমরা যেহেতু টুঙ্গি হয়ে যাব সেজন্য আমরা ডানে টার্ন নিচ্ছি। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And এদিকে রাস্তা ফাঁকা থাকায় আনোয়ার ভাই বেশ টেনে চালাচ্ছিলেন। through the wastelands, through the highways, and on আমরা এখন চলে আসলাম ঘোড়াশাল টোল প্লাজায়। আসতে দেখি বাস বহনকারী একটি ভটভটি, যেটা কিনা কনফিউজ ছিল কোন দিক দিয়ে যাবে। পরে আমরা অনেকটা বামে নিয়ে টোল প্লাজায় প্রবেশ করি। টোল পরিশোধ করে আমরা ঘোড়াশাল সেতুতে উঠতেছি।
সেতু পার হয়ে রাস্তা ফাঁকা থাকায় বেশ অল্প সময়ের ভিতরেই আমরা পৌঁছে যাই দড়িপাড়া রেলগেট। মিরের বাজারের কাছে এসে আমরা লম্বা একটি জ্যামে পড়ি। প্রায় 1.5 ঘন্টা জ্যাম ঠেলে মিরের বাজার পৌঁছাই। জ্যামজট ঠেলে অবশেষে পৌঁছে গেলাম টঙ্গী স্টেশন রোড। এখানেও জ্যাম ছিল। আমরা এখন আবদুল্লাপুর ফ্লাইওভারে উঠতেছি। ফ্লাইওভার থেকে নেমে আবারও জ্যামের দেখা পাই। জ্যামজট ঠেলে আমরা এখন চলে এসেছি বনানী। মহাখালীর দিকেও জ্যাম থাকায় এদিকের ভিডিও নেওয়া হয়নি। সরাসরি আমরা পাম্পে চলে যাই। এখন আমরা চলে এসেছি মহাখালী সিএম পাম্পে। এনার প্রায় সকল গাড়ি এ পর্যন্তই আসে। আমাদের যাত্রাও এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।